দীর্ঘদিন পর জুমার খুতবা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মিম্বারে দাঁড়িয়ে আগামীর যুদ্ধে সকল মুসলিম দেশকে একত্রে থাকার নির্দেশ দিলেন এই ধর্মীয় নেতা। তেল আবিবের হামলার পর পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশ করা হয় ইসরায়েলের হামলার ভয়ে আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে একের পর এক নেতার মৃত্যুর পর এবার নিশানা খামেনি, এমনটাই ধারণা করছেন অনেকেই। তবে সেই ভয়কে উপেক্ষা করে পশ্চিমা গণমাধ্যমের ধারণাকে মিথ্যা প্রমাণ করে প্রকাশ্যে মসজিদে ইমামতি করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হামাস নাসরুল্লাহর স্মরণে প্রায় 5 বছর পর খুতবা দিলেন তিনি। সর্বোচ্চ নেতাকে এক নজর দেখার জন্য শুক্রবারে জুমার নামাজে মুসল্লিদের ঢল নামে ইরানের রাজধানী তেহরানে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের কথা হচ্ছে সেটাকে সত্য বললেন খামেনি। এই যুদ্ধে সকল মুসলিমকে এক হতে বললেন ইরানের সর্বোচ্চ এই নেতা। বজ্র কণ্ঠে খামেনি বলেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক। তিনি আরও বলেন, এই শত্রু মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। পাশাপাশি ইসরায়েলে ইরানের হামলাকে বৈধ বলে মনে করছেন এই নেতা। এই দিন মুসল্লিদের কারো কারো হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। ইরানের সর্বোচ্চ এই নেতার বার্তাকে যুদ্ধের ডাক হিসেবে দেখছেন মুসলিম বিশ্বের নেতারা।